সময় গেলাম ভিআইপি ভাবে, আর এখন এই রোদের তাপে এখন তো শখ আর অন্যকে দেখানোর জন্য তাদের ফুল গাছটা গাড়ির উপর এসে পড়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কে অবস্থা সবার, কেমন আছেন সবাই? ইনশাল্লাহ সবাই অনেক ভালো আছেন। তো যে কারটি দেখাইতেছি এই সময় অনেক জনপ্রিয় একটি কার, অডি কার, আর দামটা অনেক বেশি। তো আমি এখন চালাইনি এই গাড়িটা, তো আজকে এই গাড়িটা রাইড করবো, দেখবো আসলে গাড়িটি চালানোর পরে কীরকম মজা পাওয়া যায়, যেহেতু বাংলাদেশের টাকায় 2 কোটি টাকার গাড়ি। তো চলো আর কথা না বলে গাড়ির ভিতরে যাই। তো দেখা যাক কি আছে গাড়ির ভিতরে, দেখাই আপনাদের। দুইটা সামনে দুইটা সিট, দুইটাই আর কি জোস। আর উপরে গ্লাস আছে, গ্লাসটা এবার খোলা যায় না, কিন্তু উপরে একটা দেওয়া আছে, এটা সরানো যায় নেটের মতো দেখার জন্য, কিন্তু পুরোটা খোলানো যায় না। যদি পুরোটা খোলানো যায় তো অনেক সুন্দর দেখা যায়। তো এই গাড়িটা চালু করি, অনেক গরম ভিতরে। তো খুবই জরুরি। অনেক গরম গাড়ি, এখন রোদের তাপের কম, অনেক গরম হয়ে যায় পুরোটা। এখন অল্প কিছু মনে ঠান্ডা হয়ে যাবে, ভালো হয়েছে। তো দেখতে পারতেছেন স্টিয়ারিং অনেক ছোট সুন্দর, এটা হচ্ছে সুইচ গাড়ি স্টার্ট করার জন্য। আর এখানে সব ধরনের বাটন রয়েছে, যখন যেটা প্রয়োজন চালু করা যাবে। তো একটু রিমোটটা দেখাই, রিমোটটা অনেক সুন্দর। তো রিমোটে তেমন কিছু রাখা নাই, শুধু লক করা এবং আনলক করার জন্য। আর এটা ব্রেকে পাড়া দেওয়ার পরে আপনার সুইচটা একবার চাপলে পরে আপনার গাড়ি স্টার্ট হয়ে যায়। কিন্তু গাড়িটির প্রাইস অনুযায়ী গাড়িটির সৌন্দর্য কম হয়ে গেছে, আর একটু বেটার লুক দিলে হয়তো বা ভালো হতো, যেহেতু আমাদের বাংলাদেশি টাকায় 2 কোটি টাকার উপরে গাড়িটি। তো চলুন একটু রাইড করে দেখা যাক কীরকম ফিল পাওয়া যায়। তো পিক আপটার উপরে হালকা পা রাখছি, আর স্টারিংটা আপনার যদি হালকা এদিকে অথবা ডান দিকে অথবা বাম দিকে ঘোরাই, তাহলে অনেকটা ইজিভাবে ঘোরানো যাচ্ছে। তো স্টারিংটা ভালো লাগলো আমার কাছে। আর স্টারিং যদি ভালোভাবে ঘোরানো যায়, ইজিভাবে ঘুরে, তাহলে কিন্তু গাড়ি চালিয়ে মজা পাওয়া যায় আলাদা একটা। আর গাড়ি নিয়ে আসলে আমি ঘুরতে যাচ্ছি না, গাড়িটা একটু সমস্যা হয়েছে, এই জন্য নিয়ে যাচ্ছি। আর এই গাড়িটার হচ্ছে আপনার বিশেষ করে আপনার টায়ারটা অনেকটা নিচু, মানে রিং, যে টায়ারের যে রিং আছে, এটা দ্রুত খারাপ হয়ে যায় আপনার যদি বিট ঠিক মতো না মারা হয়, আবার ভাঙা জায়গা দিয়ে যদি যাওয়া হয়। তো এটা খুব সাবধানে চালাইতে হয়, এই জন্য আসলে এত টাকা দিয়ে এই গাড়িটা আসলে কেনা আসলে ঠিক হবে না, যারা আসলে কিনতে চাচ্ছেন অথবা কিনবেন ভাবতেছেন। কারণ আমার নিজের চোখে দেখা এই গাড়িটার কয়েকবার রিংয়ের সমস্যা হয়েছে, রিং ভেঙে গেছে। আমার একটা ভিডিও আপলোড দেওয়া রয়েছে এই গাড়িটার, যে রিং চেঞ্জ করেছিলাম। তো গাড়িটি যাদের ভালো লাগে, কিনতে যাচ্ছেন অথবা কিনবেন ভাবতেছেন, আমার মনে হয় এটা না কেনাটাই বেটার হবে আপনার জন্য। গাড়ি কিন্তু 2টা সিট, পিছনে বসতে গেলে এই সিট নিচে করে তারপরে যাই বসতে হয়, ছোট ছোট সিট আছে পিছনে। কিন্তু এই 2টা সিটই বেস্ট, অনেক সুন্দর করে বানানো হয়েছে। তারপর এত টাকা গাড়ি শখ না থাকলে আসলে, আর মানুষকে দেখানোর ইচ্ছা না থাকলে এত টাকা দেয় গাড়ি কিন্তু কেনার কথা না। আসলে গেছিলাম হচ্ছে গাড়ির একটু সমস্যা ছিল, এটার জন্য দেখাইতে। তো গাড়ি এই গরমের ভিতরে ঠিক হয় না, অনেক সময় বসে রইলাম। যাই হোক, হয়তো বড় ধরনের সমস্যা, এই জন্য গাড়ি রাইখে চলে আসছি। রোডের ওই পারে নামছি গাড়ি থেকে, বাসে আসছি, এখন রুমে যাচ্ছি হাইটে। তো যাওয়ার সময় গেলাম ভিআইপি ভাবে, আর এখন এই রোদের তাপে, অনেক রোদ, এখান দিয়ে কিছু গাছ আছে আলহামদুলিল্লাহ, এই জন্য একটু ঠান্ডা পরিবেশ, গাছের শেখাটা পাওয়া যায়। তো দেখেন গাছ থাকার কত উপকার, গাছের নিচ দিয়ে যাইতেছি, এখানে এসে দাঁড়াইলেও বাতাস পাইতেছি এখানে দাঁড়ানোর কারণে। এখানে কেউ চাইলে বসে একটু রেস্ট নিতে পারবে এবং চাইলে পথে দাঁড়িয়ে থাকতে পারবে, অনেক বড় একটা এরিয়া। তো একটু দেখায় আপনাদের, গাছ থাকাতে ঠান্ডা পরিবেশ, গাছের একটু গাছের ছায়াটা আমরা ছায়া বলি, গাছের ছায়াটা থাকার কারণে এই গাছ ওই পারে নামছে গাড়ি থেকে, পাশ দিয়ে এদিক দিয়ে হাইটে যাইতে পারবে এই রোদের ভিতরে। তো অনেক গরম লাগতেছিল, এই জন্য একটু গাছের নিচ দিয়ে আসলাম, না হলে ওই জায়গা দিয়ে এই রোদ দিয়ে হাইটে যাইতে হবে আমাকে প্রায় 5-7 মিনিট। তো ভাবছিলাম ভিডিওটা ওইখানে শেষ করে দেবো, কিন্তু দেখেন রোদের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে শরীর থেকে পানি বের হচ্ছে, মুখে অলরেডি
পানি চলে আসছে। তো এই জন্য আবার এখান দিয়ে আবার আলহামদুলিল্লাহ গাছ আসছে। গাছ থাকাতে যে গাছের বাতাসটা কীরকম শরীরে অনুভব করতে পারতেছি, তাদের শান্তি, ঠান্ডা পরিবেশ। ওই দিক থেকে আসছি, এখান থেকে অনেক সুন্দর সিরিয়াল করে গাছ লাগানো। গাছগুলোও কিন্তু অনেক অনেক বড় হয়েছে মাশাআল্লাহ গাছগুলো, তারপরে কিন্তু কাটে নাই বাতাসের কারণে। দেখেন বাতাসের শব্দটা অবশ্যই রেকর্ড হবে, তো আমি রিমুভ করবো না, যেভাবে আসবে ওভাবে রাখবো ইনশাল্লাহ। তো মনে হচ্ছে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।